হতভাগী, তুই কেন আমার কাছে এলি? আমার কাছে কেন এলি? আমার কাছে এলি? বাবা, আমার মৃত্যু স্বামীকে আগুনে পোড়াবে তাই না বাবা? ও বাবা, তাহলে একটি কাজ করো, আমার স্বামীকে পোড়ানো না করে আপনি আমায় পুড়ে ভস্ম করে দিন বাবা। বাবা, আমি যে আমার স্বামীকে আগুনে পোড়াতে দিব না বাবা। দেবো না? মৃত্যু স্বামীকে বাবা আপনি না পুড়ে রানলে আমাকে ভাসাইয়া দিন বাবা সাগরের জলে। ভাসিতে ভাসিতে যাবো বাবা আমি ওই না দেবপুর, যে আনিব নিজ স্বামী বাবা আমার আগের ছয় ভাসি। কি বললি? কে বললি? তুই সাগরে চলে এলে ভেসে যাবি? তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। ওই বধূটাকে জলে জলে ভেসে দেওয়া যাবে না। না বাবা, আমাকে যে যেতেই হবে, কারণ আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা। তাই বলি কি বাবা, তোমারই কাছে আমি করি নিবেদন, পঞ্চকচি কলা বাবা তুমি আমায় করো দাও। হ্যাঁ বাবা। পঞ্চকচি কলা? আমি তোকে পঞ্চকচি কলা দিতে পারবো না। আর ওই সাগরে চলে এলে আমি তোকে বেশি দিতে পারবো না। আমি বেশি দিতে পারবো না বাবা। না, আপনাকে যে পঞ্চকচি কলা আমায় দিতেই হবে বাবা। কাটিয়া কদলির গাছ যতনি সাজাও ভেলা, সেই ভেলায় ভেসে যাব বাবা আমি দেবতার উপর। আর যে আনিব আমার নিজ স্বামী বাবা আরো ছয় ভাসু। হ্যাঁ বাবা। আমার এই দুর্দিনে তুমি পারলে আমাকে মিথ্যে প্রলাপ দিতে পারলে। না বাবা না, এ মিথ্যে প্রলাপ নয় বাবা। সাবিত্রী যখন তার স্বামীকে জমলয় থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, তাহলে আমি কেন পারবো না বাবা? বাবা, আমি যদি সতীকন্যা হয়ে থাকি, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি বাবা, আমি আমার স্বামী এবং ছয় ভাসুরকে নিয়ে আমি এই চম্পক নগরে ফিরবো বাবা। না পারবি না, পারবি না রে মানুষ, করতে পারবি না। ও বাবা, পরীক্ষাতে যেদিন সিদ্ধ করেছিলাম আমি লৌহময় সেই দিনই তো আপনি আমাকে সতীর আখ্যায়িত করেছিলেন বিবাহ উৎসবকালে ছায়া মণ্ডপে স্বামী পড়িল ঢলি, কালীদয়ে পুজো করে স্বামীকে বাবা আমি জিয়ে আনিলাম। তাহলে আজকে কেন পারবো না বাবা? আমি পারবো বাবা। শুধু আপনি আমাকে 5টি কলায় গাছ দিন বাবা। বাবা, আপনি কেন কাঁদছেন বাবা? বাবা
এসো লিখে এসো ইতে এমন করে বলবেন না বাবা। বলো বাবা। বাবা এসব বলুন বাবা। আজ কলা দাঁতের পুরে করতে চাইতে বাবা তুমি একটি কথা শুনানি দাদা। আপনি এমন কথা বলতে পারেন বাবা। তোমার পুত্র একটি কলার বড় শোক না দাদা। আমার পুত্র বলে তবু প্রাণেশ্বর কলার কাছে গেলে আমার প্রাণ। ও দাদা দাদা গো, তুমি বন্ধুমাকে পাশে কলার গাছ দিয়ে যেতে হবে দাদা। বাবা কলারি হেনু দয়া তোমার বাবা কলারি হেনু দয়া সে কারণেই তো মরিল বাবা আপনার সাথে বেটে। আপনার এত কলারি দয়া। কি বললে মা? কি বললে? আমার কারণে আমার সাহায্য চলে গেছে। আজ বেহুলা আমাকে দোষারোপ করছিলেন না। আজ বেহুলা আমাকে দোষারোপ করছে। ওকে বললেন না আর ওকে করার কাজ দেবো না। ওকে যদি সাগরে দেবে তোর বাবা মাকে আমি কি জবাব দেব দাদাবু। তবে আমি একটি কথা বলতে চাই দাদা। আবার কথা বলতে আজ
আমাকে দোষারোপ কর। আমি বুঝতে পারছি তুই আমাকে দোষারোপ করবি। দাদা, তাই আমি বলতেছি দাদা, উনিলে না পাই যেন দাদা ভাষায় এলে পাই, আর আসিবে ঘরে লক্ষ্মী দাদা, আর না আসিবে বালাই। দাদা, শেষ পর্যন্ত ওর পক্ষে হলে লাগো না, তুই ওর পক্ষ নিলে। আমার কথা তুই ভাবলি না, আমার কথা ভাবলি না। আমি বুঝতে পারছি আমার কথা কেউ ভাবে না, আমি বুঝতে পারছি। বাবা, আমি আর আপনার কাছে কিছু চাই না বাবা। আর যদি আপনি আমাকে পঞ্চগোছি কলা না দেন, তাহলে কিন্তু আমি আমার এ জীবন রাখবো না বাবা। আমি তোকে পঞ্চগোছি কলা আমি দিয়ে দেবো বাবা। হ্যাঁ মা, যেহেতু আমায় পঞ্চগোছি কলা আপনি দেবেন, আপনার কাছে যে আমার আরো কিছু চাওয়ার আছে বাবা। কি বললে? হ্যাঁ বাবা। আমার চাওয়ার আছে, বল বল তোমাকে বল, আমি আর তোকে কি দিতে পারি? বাবা, বাবা, আমি তোমারই কাছে করি নিবেদন, একখানা সোনার বন্দুক বাবা আমায় করো দান। আমায় বলবি মা, সোনার বন্ধু দিয়ে তুই কি করবি? বাবা, তবে শুনুন, এই সোনার বন্দুক সবই কি করবো বাবা? কি করবি মা? যখন আমি আমার মৃত্যু স্বামীকে নিয়ে ভেলায় ভেসে যাব, আপনার চম্পক নগরীর লোক দেখে সবাই আমায় বলবে, সওদাগরের বৌমা হয়েও সওদাগর একখানা ডিঙ্গা দিতে পারেনি। আর পথে ঘাটে অনেক লোক আমার দিকে কুকুর দৃষ্টি দেবে বাবা। তাই বলছি কি বাবা, এই সোনার বন্দুক দিয়ে আমি কি করব জানেন? চারিদিকে ঘেরা ধারা বাবা, মধ্যে রব আমি। ওরে কাক পক্ষেও যেন না জানে বাবা, ভাসিচ্ছে বেহুলা গান। দাদা, আগে বধুমা ঠিকই বলেছে দাদা। ও ঠিকই বলেছে। আমি লেঙ্গাকে দিয়ে আমি তোর সোনার মধ্যে দিয়ে দেবো মা। বাবা, আমার যে আরো চাওয়ার আছে বাবা। আবার চাওয়ার আছে? হ্যাঁ বলো হতভাগী বল। বাবা, তোমারই কাছে করি নিবেদন, একখানা মুরগ পাখি বাবা আমায় করো দান। আমি তোর মোরগ পাখিরও ব্যবস্থা করে দেব। বাবা, হ্যাঁ মা। আরেকটি জিনিস যে আমার খুবই প্রয়োজন বাবা। বল মা, বল, আমাকে খুলে বল। বাবা, আমি আমার স্বার্থ থাকলে আমি দিয়ে দেবো মা। আমায় একখানা সুবর্ণের কাঠারি আপনাকে দিতে হবে বাবা। না তোমাকে না, তুমি সুবর্ণের কাঠারি দিয়ে আমি দিতে পারি না। তুমি দিয়ে দেবো না। কিন্তু কেন বাবা? ওরে ওরে লেঙ্গা, ওদের কাটারি খাওয়ার সাথে সাথে ওদের নারীর সম্মান করবে। বাবা, না বাবা না, আমি এই চম্পক নগরে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি বাবা, যতদিন না আমি আমার স্বামী প্রাণ দানে দিতে পারবো, ততদিন আমি আমার এই প্রাণে কি কিচ্ছু হতে দেব না বাবা। তবে শুনুন, সুবর্ণের কাঠারি আমি কি করব বাবা? কি করবি মা? বাবা, ঘাটে আছে ঘাটিয়ার, ওরে সর্বঘাটির পাঠোয়ার বাবা। ওই দুষ্ট লোকেরা যখন আমার উপরে করবে ভর, কাঠারি দিয়ে বাবা দেখাইব ডর, রক্ষা করবো বাবা আমার নিজ পরাণখানা।
হ্যাঁ বাবা, হ্যাঁ। দাদা গো, ওরে লেখা পদুমা না, পদুমা ঠিকই বলেছে দাদা, ঠিকই বলেছে। ওরে বারে, তাই যদি হয়ে থাকে, যা, আমি তোকে শুভ লেখাটা দিয়ে দিয়ে দেবো। বাবা, আমি মায়ের সঙ্গে দেখা করতে গেলাম। কি বললি? আর হ্যাঁ বাবা, মায়ের সাথে সাক্ষাৎ করবি? হ্যাঁ। আর আমি যা যা বলেছি আপনারা সবকিছু গুঞ্জরির ঘাটে নিয়ে যান। আমি মায়ের সঙ্গে দেখা করি গুঞ্জরির ঘাটে। যা, যা নাও তোমাকে, যা তোর মায়ের সাথে সাক্ষাৎ করিয়া আমরা তত করে তোর ঘোড়া নির্মাণের ব্যবস্থা করবো। ওই ভগবানে কি ওই পঞ্চগতি কলা খেতে ওই তোমাকে দিয়ে দে। তবে তবে আমি তাই করবো দাদা, তবে আমি করলাম ওই বাগুয়ালি। তুই তাড়াতাড়ি যা, পঞ্চগতি কলা খেতে এনেছি। দাদা লেঙ্গা, ওরে ওরে লেঙ্গা, একটি কথা শুনে যা দাদা। ওরে বাগুয়ানে গিয়ে যদি 5টির অধিক বেশি কাটবা, ওই বাগুয়ানে তোরে আমি রাখি বাবা। তাই আমিও তোমাকে কথা বলতে চাই দাদা। কি বলবে, কি বলবি আমাকে? তাই আমি বলতেছি দাদা, আমি আমি একসাথে 6টি কলার গাছ কাটবো, 5টি এনে দেবো। কলার গাছ কাটতে পারি দাদা, যদি 3টি কাটতে পারি তাহলে আমার মধুমাকে 2টি কলার গাছ আমার বাগুয়ান থেকে দিয়ে দেবো দাদা। তাহলে যা, চালের কাছা হাত বিলাপ করিস, তুই ওকে 5টি কলার গাছ দেবি। কিছু বলিস না, আমাকে ভালো লাগছে না। আমাকে দেখে তোর বৌদি বলে, দেখে বধুমারা আগুনের বোঝা হয়ে যাচ্ছে। কিছু বলিস না লেঙ্গা। কাকি কইছো ভাই কাকি ও কাকি
বলে গাছে দেখো বাবা চন্দ্রের বাবা ছোড়ে লেঙ্গা চলিয়া গেল ঘাটে ভগবানে দয়া লেঙ্গা বাবা বাসি বাসি কলার গাছ দেখে সে বাগুয়ানে গিয়ে এক এক করে লক্ষ্য করছে হ্যাঁ কোনটা কলা গাছ কাটিবে আর কোনটা কলা গাছ না কাটিবে কেন বাবা ওই যে লেঙ্গা তো বলি সেই 100 সেই 100টা এই প্রতিজ্ঞা করেছে তাদের কাছে দাদা আমি 100 মারবো তাই ভেবে চিন্তে বলছে লক্ষ্য করে কোন জায়গায় মারবো তাই বেছে বেছে কি কলার জাত দেখতেছে জানো কি কলার জাত তখন বাবা তাই বলো দেখে ওই চাম্পা ভাই মধু বর্তমানে তুলসী দেখে ওই নরঙ্গি বিস্তার কি করছে এসব কলার দাঁত দেখতেছে এক এক করে লক্ষ্য করছে তাই আবার কোন কলার দাঁত দেখতেছি আচ্ছা কোন কলার দাঁত দেখো তাই বলো নরঙ্গি সরঙ্গি দেখে ও শাসি গুলো পাই আর কত কলা দেখে চোখায় নাই এত কলার দাঁত দেখতেছে ওর মাথা খারাপ তাই লেঙ্গা কি করলো বাবা আচ্ছা কি করলো করছি বকে পড়ে মনে কলা মালে ওরে কলা মালে ওরে কাটার কথা এখানে কি হলো ৮০,০০০ থোক পড়ে গেল দাদা তুমি কি বলতে পারো এক কলা একটা থোপে কয়টি কলার গাছ থাকতে পারে তাহলে হিসাব করো তো বাবা ৮০,০০০ থোপ পড়েছে কত কলার সংখ্যা হতে পারে তাই তাই এদিকে কি হচ্ছে জানো আরে পড়িল ওই হুড়ো হুড়ো করি মাথায় হচ্ছে দিয়া কাঁধে ওই চাঁদ অধিকারী আরে
শেষ করে দিলি রে ভাই। এইভাবে কান্না করছি। আচ্ছা আচ্ছা। এই, বাবা। এই দাঁড়া। দাঁড়া। কি হলো তোমার? মুই মিশে কান্দুন। হ্যাঁ, মানে এইভাবে চন্দ্রবতী চন্দ্রপতি সদাগর এইভাবে কান্না করতেছে আর লেঙ্গা কইতেছে, আরে লেঙ্গা রে, তুমি আমার বাগুয়ানটা শেষ করে দিলি রে ভাই। একটা কথা বলছি। এখন আমি কাকে নিয়ে থাকবো? যদিও ছেলেও মারা গেল, কলা গাছও শেষ হল। তাই লেঙ্গা বাবা কি করলো? আচ্ছা কি করলো? এই কথা তার কর্ণে ঢুকতেছে না। মানে কর্ণপাত করলোই না, তাই হয় নিজ মনে সে কাজ করতেছে। কি করতে জানো? কি করতেছে? তাই বলো, ওই গোল আগাল করে ওই কি করছো? মূল কথা ওইটা বোধহয় কলা গাছের ধরিবার দশু। দেখো তো তোমার না বৌমা, ওই জন্য শাড়ি দিয়ে দৌড়ছু। তুমি কি চোখে দেখতে পাও না? ওস্তাদ এটা স্বর্গীয় মূর্খ। আমি যাই দেখতেছি। হ্যাঁ পয়লা বাচ্চা ফুটুন দিলে কি হয় কবার পয়লা করা কাজে দেবে। এ তুমি দেখতে পাও না ওই নৃত্য করতেছে? শুন, মুই ও দিয়ে নজরে দেও নাই। আরে ও কি কলার ঘাস? আরে ভাই ধরিবার দশু, যখন দেখছো নরম লাগছে তখন শাড়ি দিয়ে দৌড়ছু। এসব ভুল করবে না। না করি এরা মায়ের যা। নাঙ্গ বাবার তুমি হাত দিবে কেন? নাঙ্গ বাবার যা। আরে তা আমি বলিনি। তুমি তো এই বলছো তো। ও তো সবাই নাং বলে। বাবার যা। আমি তো বলছি তুমি বাবার জাত সবাই জানে। আর ওই মায়ের যা সবাই জানে। মায়ের জাতে তোমার গায়ে আমি হাত দিতে পারবো, কিন্তু ওর গায়ে আমি হাত দিতে পারবো? কত মান্না, কত পোলা টোলা চলে। এই অবদান তো মারবো থাকবো। মারো মারো বেটা। কথায় বলে পরার রমণী সাক্ষাৎ জননী। তাহলে পড়া যদি পরার রমণী তোমার সামনে আসে তাহলে ওকে জননী বলে স্বীকার করতে হবে। ও তাহলে জননী রূপে থেকে দেখতে হবে। মোরে ভুলেছে, আমার ভুল হয়েছে। মোর ভুলেছে তা তোমার কান ধরো রে। অবদান আমি কাজ ধর তুই ধরবু। শুন কোথায় কইছে আসল কথা মন দে না, তো রাখলে তোর রাখলে অবস্থা খারাপ হবে। আচ্ছা মায়েরা, দেখো ও কে অপরাধ করেছে তোরা কিছু মনে করো না। আচ্ছা হ্যাঁ ও একটু দুষ্টমি করে তো। এই তোমার কিন্তু শেষ হওয়া দেখবি। হ্যাঁ, আজ শেষ দিন, তাতে কি হয় হইবে, দিনটাও তো শেষ। আচ্ছা যদি তুমি করে থাকো তখন তোর ব্যবস্থা আমি করবো। আচ্ছা মুইও উয়ার ব্যবস্থা করে ছাড়ি দেবি। আচ্ছা দেখা যাবে। তাই বাবা এদিকে লেঙ্গা কি করলো? আচ্ছা, কি করলো? কদলি কাঠিয়া লেঙ্গা তখন ওই কোরা গেল গোল ছাদে। আগাল ছাদে, আরে কানে করে নিয়ে গেল দেখো। ওই গুন্দরিয়ার ঘাটে, সফল এক এক করে এই কলার গাছগুলো ওই গুন্দরিয়ার ঘাটের জায়গায় হালি করতেছে। আয় হ্যাঁ মানে গাবড়ার দিকে ফেলাইছে। সেখানে নিয়ে যাচ্ছে। সেখানে নিয়ে গিয়ে কি করছে জানো? আচ্ছা, কি করলো? দেখো তাই বলো। সুন্দরিয়ার ঘাটে দাঁড়িয়ে ও দেখো। কলাপ করলে হালি আমি আনো আরো থিকো। ওই ফিরিয়া এই মন মারিম কি হয় হাত খোয়াই হয়। তুমি পাগল হলে নাকি? ওই আরেকটা দেখো, এই তোমার হাতি। হাতির নাম সে এখন করছো কিন্তু। আরেকটা দেখো, মার আছে ডাঙ্গাই রে। অপদার্থ কথাকার। তুমি তো বলছো এবার এখানে দিত, এখানে দিত, বলছো আছে ডাঙ্গাই রে। আর তুমি তো ভাবতে বলছো। এই
মাথা গেছে না মোর মাথা করতে বাড়ি দিয়ে আছে খালি কি খাই নারকেলটা ধরি আছে ও মাথাটা রেখে এসেছো নারিকেলটা নিয়ে এসেছো নারিকেলের মধ্যে কিছু আছে তোমার ওই জন্য বাড়ে বাড়ে ডাঙ্গাছে ঢিক ঢিক করে এই জন্য কিছুই নেই এ তুমি আমাকে কি বিরক্ত করলে এখানে এ তুমি আমার গায়ে হাত দিলে কেন কেন হাত দেওয়াটা আমার ভুল হয়েছে তোমরা কি কইছেন ওস্তাদ কি বলেছি কি বলছেন দিনকে দিলে বলে দর্শক গঞ্জনের ঘাটে যাইয়া ওই কলা করলে হালি আনিয়া নহর ত্রিকোণ ওই ফিরিয়াটা খালি ঢিক ও বুঝতে পারছি তাহলে তুমি আমাকে ওইভাবে ধরনি তো তোমার মার যদি এলাই অঙ্গুলি দেখে দিনু হয় আরো মান করলেন হয় এই জন্য তোমায় আর হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো এটা যদি তুমি ওদেরকে দেখাই দিতে হ্যাঁ। তাহলে তো আমি ধরেই ফেলতাম এই জন্য তোমার দিয়ে দেখে দিনু ও আমাকে দিয়ে দেখাই দিচ্ছ হ্যাঁ। আর আমি অন্যটা মনে করছি যাই হোক বাবা তোমার মাথা দিয়ে বাড়িতে রেখে এসেছো হ্যাঁ। এখানে আছে আছে তাহলে কি হল মন মাথা আনে রেখে আছো তো? ওর যাই হোক হ্যাঁ। এরকম কাজ করলে তুমি আমাকে আগেই বলবে কিন্তু একটু ইঙ্গিত আচ্ছা ঠিক আছে মধ্যে মাথার বেড়ে ডিমলিয়ান না পৌরসভার না বেড়ে এসব বলা যায় না নিজের কথা নিজে কেউ বলে ব্রেনের লাল জানি সাথী আছে না এটা বলা যাবে না দেখো না। আমার ব্রেন শক্তি ভালো আছে এটা বলতে হবে। ওইটা দেখবা হ্যাঁ, বলো মা। একটা কথা বলে না হ্যাঁ। গ্রাম ভাষায় বলে যে আখে নাই নিজে নিজে বাখে নাই এতে শস্য এই যে মা হ্যাঁ। ওকে আর এইভাবে লজ্জা দিও না আমি তো লজ্জা দিয়েছি ঠিক আছে যাই হোক বাবা তখন লেঙ্গা কি করলো কি করলো ওই ভুড়াখানা নির্মাণ করলো নোয়ার চিকলে নে আমরা ঠিক ঠিক করে টাঙে দিবি এত সুন্দর ভাবে কাজ করলো বাবা আবার কি করলো জানো করলো? তখন তীরকে দিল তত হাতে বসে বসায় বসে দেখো বাবা আরে দীর্ঘে দিল দশ হাত পথে প্রকাশ আরে বান্দিয়া বেহুলার ভেলা ওই করি দিল চৌড়া বাহ, এত সুন্দর ভাবে নির্মাণ করলো চমৎকার বাহ, ওরে বাবা তাই আমরা দেখব আচ্ছা। এই লেঙ্গা চাঁদের আদেশ পেয়ে কিভাবে বাগুয়ানে গিয়ে এই কলার গাছগুলো কেটে বেহুলার ভেলা কেনা বাবা নির্মাণ করছে আচ্ছা বলুক চিনি আমরা আমার পাশে যদি থাকিতে এটিকে না দেখবো ভালো ভালো শিল্পী হেঁটে আমার মানে একশোটা যদি 5টি কলা গাছ কাটিন না হয় তাহলে বল মোরে বাগুয়ার থাকি বলে আনিয়া দিবেন দেখবে দিবু তাহলে দে শিব প্রণাম করি কলা গাছের চলতে থাকি যাবে সমস্যা নেই দে শিব প্রণাম করি দে চোট হর হর মহাদেব। যত বাপের বেটা
শক্তি আছে রে একটা দারুণ আগে দিয়ে ক্যাশ 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 করিয়া করে গেলই 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 আরে ওগুলি ওই নাকে দিশে দিয়ে টান দাতে আর চাইতে আরে ভাগাভাগি করে কাছে আসিয়া কেসি উঠে দেন না খুলে গেছে চিল্লা 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 আরে চিল্লা চাপাও চাপাও শেপালি মোবাইল অতি আছে মাঝি ভাই জোরে ধাক্কা দিল নৌকা ভেঙে গেল বুঝি আমি ভাই হ্যালো জগদীশ দা
জয়দা এটা কাঁপেছে কতখানে কাঁপেছে এখানে বলা চলো ডিসপ্লে নয় লাইট দিলে কাঁপেছে দেখলাম ডিসপ্লে নয় যে লাইটটা এই যে এটা আর ওই লাইটটা কাঁপেছে আমার মনে তো ভালো দেখা যাবে ফিনিশিং ওই লাইটটা কাঁপেছে মা ভালো বধু আমি তো চলে যাচ্ছি, তাই আমার শেষ প্রণাম আপনি গ্রহণ করুন মা। না মা ও কথা বলিও না মইল আপনি কি বলছেন মা? বলো মা। বধু মইল পুত্র লক্ষ্মণ ভাষাইয়া দেব তুই বধু মোর না যাই কাজে হয় না মা, কেন হয় না বধু আমাকে যে যেতেই হবে মা। আমি তোকে যেতে দেব না মা আপনি আমার উপরে বিশ্বাস রাখুন। না বধু ও